সারা দিন রোজা রাখার পর মাগরিবের আজান কানে আসতেই যখন প্রথম এক ঢোক পানি গলার তৃষ্ণা মেটায়, সুবহান আল্লাহ, কেমন একটা অদ্ভুত শান্তি পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তাই না? মনে হয় যেন পৃথিবীর সব সুখ এই এক গ্লাস পানির ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো একটু শান্ত হয়ে চোখ দুটো বন্ধ করে ভেবেছেন, এই যে আজ আমরা এত সুন্দর করে সেহরি খাচ্ছি, ইফতার করছি, তারাবি পড়ছি, এই পবিত্র রমজান মাসের শুরুটা আসলে কোথায় হয়েছিল? কোন সে রাত, যে রাতে আসমান থেকে প্রথম ঘোষণা এসেছিল, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো? এই ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়। এর পরতে পরতে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবীজির চোখের পানি, সাহাবীদের রক্ত ঘাম করা কষ্ট আর এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। আজ আমরা এমনই এক দীর্ঘ ঐতিহাসিক সফরে বের হব। চলুন, এই যান্ত্রিক শহরের কোলাহল থেকে আজ আমরা ফিরে যাই ১৪০০ বছর আগের সেই উত্তপ্ত মরুভূমিতে। কান পাতুন, এখনও যেন শোনা যায় সেই হেরা গুহার নীরব কান্না। গল্পটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে তখন সময়টা কেমন ছিল। আজ থেকে ১৪৫০ বছর আগের কথা। পুরো পৃথিবী তখন এক ঘোর অন্ধকারে ডুবে আছে, যাকে ইতিহাসের পাতায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা মূর্খতার যুগ। মানুষ তখন স্রষ্টাকে ভুলে গেছে, নিজের হাতে কাদামাটি আর কাঠ দিয়ে পুতুল বানাচ্ছে, আর সেই নিজ হাতে বানানো পুতুলের সামনেই মাথা নত করে কাঁদছে। একটু ভেবে দেখুন তো, যে পবিত্র কাবা ঘর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নিজ হাতে বানিয়েছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য, সেই কাবার ভেতরে আর ছাদে তখন ৩৬০টা মূর্তির মেলা। চারদিকে শুধু হানাহানি, মারামারি আর রক্তের নেশা। সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার কি ছিল জানেন? কোনো ঘরে যদি ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম নিত, বাবা তার মুখটা কালো করে ফেলত, আর রাতের অন্ধকারে সেই ছোট্ট অবুঝ নিষ্পাপ মেয়েটিকে জীবন্ত কবর দিয়ে আসত মরুভূমির উত্তপ্ত বালুর নিচে। পৃথিবী যেন পাপে পাপে ভারী হয়ে উঠেছিল। আকাশ থেকে ফেরেশতারা হয়তো এই নির্মমতা দেখে নীরবে কাঁদতেন। ঠিক এমন একটা দম বন্ধ করার সময়ে মক্কার এক কোণে একজন মানুষের হৃদয় খুব ঝটফট করছিল। চারপাশের এই অন্যায়, এই জুলুম তার একদম ভালো লাগত না। তিনি আর কেউ নন, তিনি হলেন সমগ্র সৃষ্টির সেরা মানব, আমাদের প্রাণের স্পন্দন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স তখন ৪০-এর কাছাকাছি। মক্কার আনন্দ ফুর্তি, মেলা, গানবাজনা এসব তাকে একটুও টানত না। তার মনের ভেতরে সারাক্ষণ একটা হাহাকার, কোথা থেকে এলাম আমরা? কে বানিয়েছে এই বিশাল আকাশ, এই সূর্য, এই পাহাড়? কেন মানুষ এত জালিম হয়ে গেল? মনের এই অস্থিরতা কাটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকালয় ছেড়ে দূরে চলে যেতে শুরু করলেন। মক্কা শহর থেকে বেশ দূরে অনেক উঁচুতে একটা পাহাড়, নাম জাবালে নূর, আলোর পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গুহা, হেরা গুহা। একটু কল্পনা করুন তো ভাই বোনেরা, দিনের বেলা মরুভূমির সূর্য যেন আগুন ঢালে, আর রাতে হাড় কাঁপানো শীত। সেই ভয়ঙ্কর নির্জন গুহায় তিনি দিনের পর দিন, রাতের পর রাত একা কাটিয়ে দিতেন। সাথে নিতেন সামান্য একটু ছাতু আর পানি। বাইরের পৃথিবী থেকে নিজেকে একদম গুটিয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ, একবার খেয়াল করে দেখুন তো, এই যে দিনের পর দিন খাবার থেকে দূরে থাকা, পানীয় থেকে দূরে থাকা, আর একা একা স্রষ্টার ধ্যানে মগ্ন হওয়া, এটাই কিন্তু ছিল সিয়াম সাধনা বা রোজার প্রথম নীরব প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এভাবেই তিলে তিলে প্রস্তুত করছিলেন ভবিষ্যতের এক বিশাল দায়িত্বের জন্য। এভাবেই কেটে গেল বেশ কয়েক বছর। সময়টা পবিত্র রমজান মাস। হ্যাঁ, রমজান মাস। তখনও কিন্তু মুসলমানদের ওপর রোজা ফরজ হয়নি, কিন্তু সৃষ্টির শুরু থেকেই এই মাসটা ছিল বড় পবিত্র, বড় বরকতময়। রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাত, চারদিক একদম পিন পতন নীরব, শুধু পাহাড়ের গায়ে বাতাসের শোঁ শোঁ শব্দ। নবীজি গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ পুরো গুহাটা এক অপার্থিব অদ্ভুত আলয়ে ঝলমল করে উঠল। কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর নির্দেশে আসমান চিরে নেমে এলেন ওহী বা আসমানি বাণী বহনকারী প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসে এই নবীজিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন। সে এক অভাবনীয় দৃশ্য, আসমানের ফেরেশতার সাথে জমিনের শ্রেষ্ঠ মানুষের মিলন। জিবরাইল আলাইহিস সালাম খুব ভারী আর গম্ভীর কণ্ঠে বললেন, ইকরা, পড়ুন। নবীজি ভয়ে আর বিস্ময়ে কাঁপছেন। তিনি তো কোনোদিন স্কুলে যাননি, অক্ষরজ্ঞান তার ছিল না। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে সজোরে বুকে চেপে ধরলেন।
এমনভাবে ধরলেন যেন তার বুকের সব ঐশী জ্ঞান নবীজির পবিত্র সিনায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। আবারও বললেন, ইকরা। নবীজি আবারও একই উত্তর দিলেন। তৃতীয়বার জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। এরপর পাঠ করলেন পবিত্র কোরআনের সেই প্রথম 5টি আয়াত। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। আল্লাহু আকবার। এই সেই রাত, লাইলাতুল কদর। আর এই সেই পবিত্র মাস, রমজান, যে মাসে নাজিল হলো আমাদের পবিত্র কোরআন, আর অন্ধকার পৃথিবীর বুকে চিরকালের জন্য জ্বলে উঠল হেদায়েতের আলো। প্রথমবার আসমানি বাণী পাওয়ার এই যে ওজন, এই যে বিশাল ধাক্কা, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সামলানো সম্ভব? নবীজি ভয়ে এবং প্রবল জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে হেরা পাহাড় থেকে নিচে নেমে এলেন। তার বুকের ভেতর তখন হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো ধুকপুক করছে। তিনি দ্রুত ছুটে গেলেন তার সবচেয়ে কাছের মানুষ, বিপদের সঙ্গী, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। ঘরে ঢুকেই তিনি বাচ্চাদের মতো বলে উঠলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে জড়িয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরম মমতায় তাকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। নবীজির শরীর তখনও কাঁপছে। তিনি হেরা গুহার সব ঘটনা তার স্ত্রীকে খুলে বললেন, খাদিজা, আমার খুব ভয় হচ্ছে, আমার জীবনের কি হবে? তখন আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে মায়াবী আর সাহসের কথাগুলো বলেছিলেন, তা শুনলে আজও চোখে পানি চলে আসে। তিনি খুব শান্ত ও দৃঢ় কণ্ঠে বলেছিলেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো মানুষের বিপদে পাশে দাঁড়ান, ইয়েতিমদের সাহায্য করেন, আত্মীয়দের খোঁজ নেন, আল্লাহ আপনার সাথেই আছেন। এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়। পৃথিবীতে নেমে এলো ঐশী আলো। কিন্তু তখনও মুসলমানদের ওপর রোজা রাখা ফরজ হয়নি। কোরআন নাজিলের পর থেকেই নবীজির জীবনে নেমে এলো চরম পরীক্ষা। মক্কার যে মানুষেরা একসময় তাকে আল আমিন বা সবচেয়ে বিশ্বাসী বলে ডাকত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তারাই হয়ে গেল তার সবচেয়ে বড় শত্রু। পরপর 13টি বছর মক্কায় নবীজি এবং তার সঙ্গীরা যে পরিমাণ কষ্ট আর নির্যাতনের শিকার হয়েছেন, তা কল্পনা করলেও আমাদের গা শিউড়ে ওঠে। জ্বলন্ত কয়লার ওপর শুয়ে রাখা, পাথর চাপা দেওয়া, সামাজিকভাবে বয়কট করা, কি করেনি তারা? এই 13 বছরে মুসলমানদের কিন্তু 1 মাস রোজা রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারা শুধু নিজেদের মন থেকে কিছু নফল রোজা রাখতেন। কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। তিনি চাচ্ছিলেন তার বান্দারা আগে ঈমানে মজবুত হোক। রোজা ফরজ করার মতো একটা বড় নির্দেশ দেওয়ার জন্য দরকার ছিল একটা স্বাধীন জায়গা, একটা শান্ত পরিবেশ। মক্কার এই জালিমদের শহরে সেটা সম্ভব ছিল না। আর তাই মক্কার এই অমানবিক অত্যাচার পেছনে ফেলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলতে ফেলতে মুসলমানদের এবার পাড়ি জমাতে হবে এক নতুন ঠিকানায়। এমন এক শহর যার মানুষগুলো 2 হাত বাড়িয়ে তাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই পবিত্র শহরের নাম মদিনা মুনওয়ারা। নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার কষ্ট যে কতটা তীব্র, তা কি আপনি কখনো অনুভব করেছেন? যে মাটিতে আপনার জন্ম, যেখানকার ধুলোবালিতে আপনার শৈশব কেটেছে, সেই চেনা পথঘাটগুলো যখন চিরদিনের মতো পেছনে ফেলে যেতে হয়, বুকের ভেতরটা যেন কেমন দুমড়ে মুছড়ে ওঠে। ঠিক এমন এক পাহাড় সম কষ্ট বুকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছাড়ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা। মক্কার কাফেরদের অত্যাচার তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে টিকে থাকার আর কোনো উপায় ছিল না। তাই আল্লাহর নির্দেশে শুরু হলো সেই ঐতিহাসিক যাত্রা, হিজরত। মক্কার সীমানা পার হওয়ার সময় নবীজি একবার পেছন ফিরে তাকালেন। পবিত্র কাবার দিকে তাকিয়ে তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি দুকরে কেঁদে উঠে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। তোমার মানুষেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি কসমিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, এই অশ্রু ভেজা বিদায়ের মধ্য দিয়েই মূলত রোপিত হচ্ছিল এক নতুন ভোরের বীজ। এমন এক ভোর যেখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের রবের ইবাদত করতে পারবে, যেখানে তাদের ওপর নাজিল হবে সেই সিয়াম সাধনা বা 1 মাস রোজার সেই ঐতিহাসিক বিধান। মরুভূমির সেই দীর্ঘ ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে নবীজি যখন মদিনার কাছাকাছি পৌঁছালেন, তখন চারপাশের বাতাস যেন হঠাৎ করেই বদলে গেল। মক্কার সেই গুমোট দমবন্ধ করা পরিবেশ আর নেই। মদিনার বাতাস অনেক স্নিগ্ধ, অনেক শীতল। মদিনার মানুষ, যাদেরকে আমরা ভালোবেসে আনসার বা সাহায্যকারী বলি,
তারা নবীজিকে বরণ করে নেয়ার জন্য অধীর আগ্রহে রাস্তায় দাঁড়িয়েছিলেন। ছোট ছোট ছেলেমেয়েরা খেজুর গাছের পাতায় তাল মিলিয়ে আনন্দে গেয়ে উঠেছিল সেই বিখ্যাত স্বাগতম সঙ্গীত, তালা আল বদ্রু আলাইনা, অর্থাৎ আমাদের মাঝে আজ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ! ভাবুন তো দৃশ্যটা, যে মানুষগুলোকে মক্কায় দিনের পর দিন মারা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, মদিনার মানুষগুলো তাদেরকেই পরম মমতায় বুকে টেনে নিল। আনসার সাহাবীরা মুত্তাকিদের মতো বললেন, হে আমাদের মক্কার ভাইয়েরা, আমাদের যা কিছু আছে, বাগান, বাড়ি, সম্পদ, তার অর্ধেক আজ থেকে তোমাদের। এই যে ভালোবাসা, এই যে নিশ্চিন্ত একটা আশ্রয়, এটাই ছিল রোজার মতো একটি কঠিন ইবাদত ফরজ হওয়ার সবচেয়ে বড় পূর্বশর্ত। কারণ পেটে তীব্র ক্ষুধা আর মনে সারাক্ষণ মৃত্যুর ভয় নিয়ে তো আর প্রশান্তির ইবাদত হয় না। আমার আল্লাহ বড়ই কৌশলী। তিনি তার বান্দাদের জন্য আগে একটি শান্তির নীড় তৈরি করে দিলেন। মদিনায় আসার পর শুরু হলো এক নতুন জীবন। নিজেদের হাতে তৈরি হলো ছোট্ট ছিমছাম মসজিদে নাবাবী। কিন্তু আপনাদের হয়তো মনে হতে পারে, মদিনায় আসার সাথে সাথেই বোধহয় মুসলমানদের ওপর রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছিল। না, তখনও রমজান মাস এলে মানুষ স্বাভাবিক নিয়মেই খাওয়া দাওয়া করত। তবে রোজা রাখার একটা চল কিন্তু আগে থেকেই ছিল। নবীজি যখন মদিনায় এলেন, তিনি দেখলেন মদিনার ইহুদিরা মহররম মাসের 10 তারিখে একটা বিশেষ রোজা রাখছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা আজ রোজা রাখছ কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে এই দিন রোজা রাখতেন। তখন আমাদের দয়াল নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের ওপর তো তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এই বলে তিনি মুসলমানদের আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। এছাড়াও নবীজি প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, যাকে আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিন রোজা রাখতেন। অর্থাৎ মুসলমানদের শরীর ও মনকে ধীরে ধীরে অভ্যস্ত করা হচ্ছিল, যেন হঠাৎ করে 1 মাসের রোজার নির্দেশ এলে তাদের কষ্ট না হয়। আল্লাহ তার বান্দাদের ওপর একবারে কোনো বোঝা চাপিয়ে দেন না, তিনি অত্যন্ত দয়ালু। এভাবেই কেটে গেল মদিনার প্রথম বছর। দেখতে দেখতে চলে এলো দ্বিতীয় হিজরি সাল। এই দ্বিতীয় হিজরি সালটা ইসলামের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের বছর। এই বছরেই মুসলমানদের কেবলা পরিবর্তন করে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার পবিত্র কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই কেবলা পরিবর্তনের মধ্য দিয়ে মুসলমানরা যেন নিজস্ব একটা পূর্ণাঙ্গ পরিচয় পাচ্ছিল। তারা বুঝতে পারছিল আল্লাহ তাআলা এবার তাদেরকে একটা পরিপূর্ণ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। আর একটা পরিপূর্ণ জাতির জন্য দরকার পরিপূর্ণ নিয়মকানুন। সময়টা তখন হিজরি দ্বিতীয় বর্ষের শাবান মাস। রমজানে আসতে আর মাত্র কয়েকদিন বাকি। মদিনার পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন ভারী আর ঐশ্বরিক হয়ে উঠল। সাহাবীরা বুঝতে পারছিলেন বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। আকাশ আর জমিনের মাঝে আবারও যেন কোনো বড় সংযোগ তৈরি হচ্ছে। ঠিক এমন একটা সময়ে আকাশ চিরে নেমে এলো সেই চূড়ান্ত নির্দেশ। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এলেন পবিত্র কুরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত। মদিনার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল সেই মহাসম্মানিত ঘোষণা। নবীজি সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহু আকবার! একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই মুহূর্তটার কথা। সাহাবীরা যখন প্রথমবার এই আয়াতটা শুনলেন, তাদের মনের অবস্থা কেমন হয়েছিল? তারা কি ভেবেছিলেন, হায় হায়, 1 মাস না খেয়ে থাকতে হবে, এত বড় কষ্ট? একদমই না, বরং তারা আনন্দে কেঁদে ফেলেছিলেন। কারণ তারা এমন এক ইবাদতের সুযোগ পেলেন, যে ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজের হাতে দেবেন বলে ওয়াদা করেছেন। শাবান মাস শেষ হল। মদিনার পশ্চিম আকাশে উঁকি দিল এক ফালি বাঁকা চাঁদ। মুসলমানদের ইতিহাসের প্রথম রমজানের চাঁদ। শুরু হলো জীবনের প্রথম রোজা। সারাদিন মদিনার সেই তীব্র গরমের মাঝেও তারা মুখে এক ফোঁটা পানি দিলেন না। কিন্তু আমার ভাই ও বোনেরা, এই প্রথম রমজানটা শুধু ইবাদত আর শান্তির মাঝেই সীমাবদ্ধ ছিল না। এই পবিত্র মাসেই
মুসলমানদের জীবনে নেমে আসতে যাচ্ছিল এমন এক ভয়ঙ্কর পরীক্ষা যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। একদিকে পেটে রোজার তীব্র ক্ষুধা, অন্যদিকে মদিনার দিকে ধেয়ে আসছিল মক্কার কাফেরদের এক বিশাল সশস্ত্র বাহিনী। মুসলমানদের সংখ্যা যেখানে মাত্র ৩১৩ জন, সেখানে শত্রুরা ছিল ১,০০০-এরও বেশি, মারাত্মক অস্ত্রে সজ্জিত। এই যুদ্ধটাই হল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধ। মদিনার সেই প্রচণ্ড গরমের কথা একবার কল্পনা করুন তো ভাই ও বোনেরা। মাথার ওপরে গনগনে সূর্য, পায়ের নিচে তপ্ত বালু। এই চরম প্রতিকূল পরিবেশেই শুরু হল মুসলমানদের জীবনের প্রথম রমজান, প্রথম রোজা। যাদের শরীর এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকার সাথে কখনোই অভ্যস্ত ছিল না, তারা সারাদিন এক ফোঁটা পানীয় মুখে দিলেন না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছিল, কিন্তু তাদের অন্তরে ছিল এক অদ্ভুত শীতল প্রশান্তি। কারণ তারা জানতেন এই ক্ষুধা, এই তৃষ্ণা স্বয়ং রবের জন্য। আমার আল্লাহ তাদের দেখছেন। সন্ধ্যাবেলা যখন তারা প্রথমবার ইফতার নিয়ে বসলেন, সুবহান আল্লাহ, সেই প্রথম ইফতারের স্বাদ কেমন ছিল তা পৃথিবীর কোনো ভাষায়, কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। সারাদিনের ক্লান্তি ভুলে রাতের বেলা তারা দাঁড়িয়ে যেতেন প্রভুর দরবারে দীর্ঘ নামাজে। কিন্তু এই প্রশান্তি বেশিদিন স্থায়ী হল না। আল্লাহ তাআলা যেন তার প্রিয় বান্দাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। জীবনের প্রথম রোজা রাখা অবস্থাতেই মদিনায় খবর এলো এক ভয়ঙ্কর বিপদের। খবর এলো মক্কার কাফেরদের এক বিশাল সশস্ত্র বাহিনী মদিনার দিকে ধেয়ে আসছে। মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে ১,০০০ জনের এক সুসজ্জিত সৈন্যদল রওনা হয়েছে বদর প্রান্তরের দিকে। তাদের সাথে আছে ১০০টি ঘোড়া, ৭০০ উট আর সবার গায়ে লোহার বর্ম। আর অন্যদিকে মদিনায় মুসলমানদের অবস্থা কি? তারা মাত্র ৩১৩ জন মানুষ। তাদের কাছে না আছে ভালো কোনো অস্ত্র, না আছে ঘোড়া, মাত্র ২টো ঘোড়া আর ৭০টা উট। সবার গায়ে বর্মও নেই। সবচেয়ে বড় কথা, তারা সবাই রোজা রাখা অবস্থায় আছেন। পেটে প্রচণ্ড ক্ষুধা, শরীর দুর্বল। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, একদিকে জীবনের প্রথম রোজা, অন্যদিকে ১,০০০ সুসজ্জিত সৈন্যের মোকাবিলা করার ডাক। আল্লাহু আকবার। নবীজি সাহাবীদের ডাকলেন। তিনি জানতে চাইলেন, হে আমার সাথীরা, এই অবস্থায় তোমরা কি করতে চাও? নবীজির এই প্রশ্নের পর মিকদাদ নামের একজন সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি যে কথাটি বলেছিলেন তা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা বনি ইসরায়েলের মতো নই, যে নবী মুসাকে বলবো আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি। বরং আমরা আপনার ডানে, বামে, সামনে, পেছনে থেকে লড়াই করব। আল্লাহর কসম, আপনি যদি আমাদের ঘোড়া ছুটিয়ে সাগরের পানিতে ঝাঁপ দিতে বলেন, আমরা একটুও দ্বিধা করব না। সুবহান আল্লাহ। এরপর আনসারদের পক্ষ থেকে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আমরা প্রস্তুত, আপনি আমাদের নিয়ে চলুন। এই ঈমানি তেজ, এই ভালোবাসা দেখে নবীজির দুশ্চিন্তা দূর হয়ে গেল। তার চেহারা মুবারক চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, চলো, আল্লাহর নামে এগিয়ে চলো, আল্লাহ আমাকে বিজয়ের ওয়াদা করেছেন। সময়টা ১৭ই রমজান। বদরের ময়দানে এসে পৌঁছেছেন ৩১৩ জন রোজাদার সাহাবী। আগামীকাল সকাল হলেই শুরু হবে সেই ভয়ঙ্কর লড়াই। সারাদিনের রোজা আর দীর্ঘ সফরের ক্লান্তিতে সাহাবীরা রাতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা আকাশ থেকে প্রশান্তির বৃষ্টি নাজিল করলেন, যাতে বালুগুলো জমে শক্ত হয়ে যায় আর মুসলমানদের পা পিছলে না যায়। পুরো বদর প্রান্তর ঘুমে আচ্ছন্ন, কিন্তু একজন মানুষের চোখে ঘুম নেই। তিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়লেন, সেজদায় পড়ে অঝরে কাঁদলেন। এরপর দুহাত আসমানের দিকে তুলে এমনভাবে মুনাজাত শুরু করলেন যে তার কাঁধ থেকে চাদর মোবারক মাটিতে পড়ে গেল। তিনি কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, মক্কার কুরাইশরা তাদের অহংকার নিয়ে তোমার রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করতে এসেছে। হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা করেছ তা আজ পূর্ণ করো। হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না। কি হৃদয় বিদারক সেই দোয়া! নবীজির এই কান্না কি আর আরশে আজিম পর্যন্ত না পৌঁছে পারে? আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ডাকে সাড়া দিলেন। সকাল হল ১৭ই রমজানের সেই ঐতিহাসিক সকাল। শুরু হলো যুদ্ধ। একদিকে পেটে পাথর বাঁধা রোজাদার খালি পায়ের ৩১৩ জন জানবাজ সাহাবী, আর অন্যদিকে ১,০০০ অহংকারী কাফের। কিন্তু আমার আল্লাহ তো ওয়াদা করেছিলেন, আকাশ চিরে নেমে এলো সাহায্য।
কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন মুসলমানদের সাহায্য করার জন্য। বদরের ময়দানে কাফেররা দেখল সাদা ঘোড়ায় চড়ে কারা যেন মুসলমানদের হয়ে লড়াই করছে। আল্লাহু আকবার! যে আবু জাহিল অহংকার করে মদিনা ধ্বংস করতে এসেছিল, সেই আবু জাহিল বদরের মাটিতে লুটিয়ে পড়ল। কাফেরদের বড় বড় নেতারা সব ধ্বংস হয়ে গেল। ৩১৩ জন রোজাদার সাহাবীর হাতে আল্লাহ তুলে দিলেন এক মহাবিজয়। এই রমজান মাসেই রোজার ভেতরেই ইসলাম পেল তার অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় স্বীকৃতি। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই দিনটিকে কোরআনে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান। বদরের এই মহাবিজয় নিয়ে মদিনায় ফিরলেন নবীজি। দেখতে দেখতে শেষ হয়ে এলো জীবনের প্রথম রমজান মাস। রহমত, বরকত আর বদরের বিজয়ের আনন্দ নিয়ে পশ্চিম আকাশে উঁকি দিল শাওয়াল মাসের নতুন চাঁদ। ভাই ও বোনেরা, আপনারা কি কল্পনা করতে পারেন মদিনার সেই প্রথম ঈদের সকালটা কেমন ছিল? একদিকে দীর্ঘ ১ মাস রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আনন্দ, অন্যদিকে বদর যুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার বিজয়ের আনন্দ। ঈদের দিন সকালে নবীজি মুসলমানদের নির্দেশ দিলেন সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করার জন্য, যেন মদিনার কোনো গরিব মানুষ, কোনো এতিম শিশু এই আনন্দের দিনে ক্ষুধার্ত না থাকে। ধনী গরিব সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। সাহাবীরা গোসল করলেন, চোখে সুরমা লাগালেন, নিজেদের সবচেয়ে ভালো পোশাকটি পরলেন। তারপর তাকবীর ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তারা জড়ো হলেন খোলা মাঠে। জীবনের প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়লেন নবীজির পেছনে দাঁড়িয়ে। নামাজ শেষে তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন। সে এক অভাবনীয় ঐশ্বরিক আনন্দের দৃশ্য, যা আকাশ থেকে ফেরেশতারাও হয়তো মুগ্ধ হয়ে দেখছিলেন। এভাবেই পার হলো মুসলমানদের জীবনের প্রথম রমজান আর প্রথম ঈদ। এই প্রথম রমজানই মুসলমানদের শিখিয়ে দিয়ে গেল, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো নিজের নাফসকে, নিজের ভেতরের পশুত্বকে হারিয়ে আল্লাহর প্রেমে বিজয়ী হওয়ার নাম। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এরপর প্রতি বছর ঘুরে ঘুরে আসতে লাগল পবিত্র রমজান। রমজানের সেই রাতগুলোর কথা আপনাদের মনে আছে, যে রাতে সাহাবীরা ঘুমাতে চাইতেন না, কোরআনের প্রেমে তারা সারা রাত তারাবিহের নামাজে দাঁড়িয়ে থাকতেন। আর সেই রাত লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। কিভাবে আসলো সেই রাতের ফজিলতের ঘোষণা? আর সবচেয়ে বড় কথা, যে মক্কা থেকে একদিন নবীজিকে কাঁদতে কাঁদতে বের হতে হয়েছিল, সেই মক্কায় কি তিনি আর কোনোদিন ফিরে যেতে পেরেছিলেন? পবিত্র রমজান মাসেই কি ঘটেছিল সেই ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা? বদরের সেই মহাবিজয় আর প্রথম ঈদের আনন্দের পর মদিনার মুসলমানদের জীবনে রমজান যেন এক নতুন মাত্রা নিয়ে এলো। রোজা শুধু আর দিনের বেলার উপবাস রইল না, রাতের বেলাতেও শুরু হলো এক অপূর্ব ইবাদতের উৎসব। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমাদের প্রিয় নবীজি রাতের অন্ধকারে দাঁড়িয়ে যেতেন প্রভুর দরবারে। তিনি এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে তার পবিত্র পা মোবারক ফুলে যেত। একদিন রমজানের রাতে নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কয়েকজন সাহাবী দেখলেন নবীজি কোরআন তেলাওয়াত করছেন। তারা মুগ্ধ হয়ে নবীজির পেছনে এসে দাঁড়িয়ে গেলেন। পরের দিন এই খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। দ্বিতীয় রাতে মানুষের সংখ্যা আরও বাড়ল। তৃতীয় রাতে মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেল। সবাই নবীজির পেছনে দাঁড়িয়ে রমজানের রাতের এই বিশেষ নামাজ আদায় করলেন। কিন্তু চতুর্থ রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদ মানুষে ভরপুর, সবাই নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, কিন্তু নবীজি নিজের হুজরা মুবারক থেকে আর বের হলেন না। সাহাবীরা সারা রাত অপেক্ষা করলেন। ফজর হলে নবীজি বাইরে এলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো সারা রাত আপনার অপেক্ষায় ছিলাম। তখন আমাদের দয়াল নবীজি যে উত্তর দিয়েছিলেন তা শুনলে আপনার প্রতি ভালোবাসায় আপনার মাথা নত হয়ে আসবে। তিনি বললেন, আমি জানতাম তোমরা আমার অপেক্ষায় ছিলে, কিন্তু আমি ভয়ে বের হইনি। আমার ভয় হচ্ছিল, আমি যদি এভাবেই প্রতিদিন এই নামাজ পড়াই, তাহলে আমার আল্লাহ হয়তো এই রাতের নামাজটাকেও তোমাদের ওপর ফরজ করে দেবেন, আর তখন আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। সুবহান আল্লাহ! একবার ভেবে দেখুন উম্মতের প্রতি নবীজির কত দরদ। এই বিশেষ নামাজটি হল আজকের তারাবিহ, যা নবীজির যুগে শুরু হলেও পরবর্তীতে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে জামাতের সাথে পড়ার এই সুন্দর নিয়মটি পুরোপুরি চালু হয়। রমজানের রাতগুলো কোরআনের সুরে সুরে এভাবেই জীবন্ত হয়ে ওঠে। এভাবেই মদিনায় রমজান আসত আর সাহাবীরা ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু একদিন নবীজি খুব চিন্তিত হয়ে পড়লেন।
তিনি সাহাবীদের বনি ইসরায়েলের এক বীর মুজাহিদের গল্প শোনালেন, যিনি 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় ইবাদত ও জিহাদ করেছিলেন। এই কথা শুনে সাহাবীদের মন খুব খারাপ হয়ে গেল। তারা ভাবতে লাগলেন, আমাদের বয়স তো মাত্র 60-70 বছর। আমরা তো চাইলেও আগের যুগের মানুষদের মতো 1000 মাস বা শত শত বছর ধরে ইবাদত করতে পারব না। তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে তাদের চেয়ে বেশি প্রিয় হব? সাহাবীদের এই নীরব কান্না, এই মনের আক্ষেপ আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ কি পারেন তার হাবিবের সাথীদের এভাবে মন খারাপ করে রাখতে? সাথে সাথে আসমান থেকে জিবরাইল আলাইসাল্লাম নিয়ে এলেন পবিত্র কোরআনের সূরা আল কাদার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদার, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। লাইলাতুল কাদার খাইরুম মিন আলফি শাহার, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন মুচকি হেসে উম্মতে মোহাম্মদীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবীজির উম্মতেরা, তোমাদের শত শত বছর বাঁচার দরকার নেই। রমজানের শেষ দশকে আমি তোমাদের এমন একটা রাত উপহার দিলাম, যে রাতে একবার ইবাদত করলে তা 1000 মাস বা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব এনে দেবে। এই সেই মহিমান্বিত রাত, যে রাতে পৃথিবীতে এত বেশি ফেরেশতা নেমে আসে যে জমিনে যেন তাদের জায়গা সংকুলান হয় না। এই রাতের সন্ধানেই নবীজি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসতেন। দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেতেন। এভাবেই কেটে গেল বেশ কয়েক বছর। সময়টা অষ্টম হিজরি। অষ্টম হিজরির এই রমজান মাসেই ঘটতে যাচ্ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে অভাবনীয় এক ঘটনা। মনে আছে সেই মক্কা শহরের কথা, যে শহর থেকে আজ থেকে 8 বছর আগে নবীজিকে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছিল? যে মক্কার কাফেররা মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল? সেই মক্কার কুরাইশরা যখন হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করল, তখন নবীজি সিদ্ধান্ত নিলেন, এবার সময় এসেছে, এবার কাবার চাবি ফিরে পাওয়ার সময় এসেছে। রমজান মাসের 10 তারিখ নবীজি মদিনা থেকে 10,000 জানবাজ সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। 10,000 সাহাবী। একটু কল্পনা করুন দৃশ্যটা। 8 বছর আগে যিনি একা লুকিয়ে এই পথ দিয়ে মদিনায় এসেছিলেন, আজ তার পেছনে 10,000 মানুষের এক বিশাল জনসমুদ্র। সময়টা রমজান মাস। মরুভূমির বুকে তখন লু হাওয়া বইছে। রোজা রেখে এই বিশাল বাহিনী মক্কার দিকে এগোচ্ছে। প্রচণ্ড গরমে সাহাবীদের অবস্থা যখন খুব কাহিল, নবীজি একটি জায়গায় এসে একটি পাত্রে পানি নিয়ে নিজের উঁটের ওপর বসে সবার সামনে সেই পানি পান করলেন। তিনি তার সাথীদের কষ্ট দূর করার জন্য সফরের রোজা ভেঙে ফেললেন এবং সবাইকে রোজা ভাঙার নির্দেশ দিলেন। কারণ আল্লাহ তো চান না তার বান্দারা ইবাদত করতে গিয়ে কষ্ট পাক। রমজানের 20 তারিখ মক্কার খুব কাছাকাছি মার জুজ জাহরান নামক জায়গায় এসে নবীজির বাহিনী তাঁবু ফেলল। রাত নেমেছে। নবীজি নির্দেশ দিলেন 10,000 সাহাবীর প্রত্যেকে যেন আলাদা আলাদা আগুনের কুণ্ডলি জ্বালায়। পাহাড়ের চূড়া থেকে মক্কার সর্দার আবু সুফিয়ান যখন নিচে তাকালো, তার তো চোখ কপালে ওঠার জোগাড়। পুরো প্রান্তর জুড়ে শুধু আগুন আর আগুন। 10,000 আগুনের কুণ্ডলি। আবু সুফিয়ানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল আজ আর মক্কাকে বাঁচানোর কোনো উপায় নেই। যে মোহাম্মদকে তারা তাড়িয়ে দিয়েছিল, আজ তিনি এক অপ্রতিরোধ্য শক্তি নিয়ে ফিরে এসেছেন। আবু সুফিয়ান নবীজির তাঁবুতে এসে ইসলাম গ্রহণ করল। বিনা রক্তপাতে মক্কা বিজয়ের রাস্তা তৈরি হয়ে গেল এই পবিত্র রমজানে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার যে দৃশ্যটির কথা বলবো তা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। 10,000 সৈন্য নিয়ে বিজয়ী বেশে নবীজি যখন তার জন্মভূমি মক্কায় প্রবেশ করছিলেন, তখন তার অবস্থা কেমন ছিল জানেন? পৃথিবীর কোনো রাজা বাদশাহ যখন কোনো দেশ জয় করে, তারা কিভাবে ঢোকে? অহংকারে বুক ফুলিয়ে, তাই না? কিন্তু আমাদের নবীজি, যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি যখন মক্কায় ঢুকছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মাথা এত বেশি নিচু ছিল যে তার থুতনি মোবারক উটের পিঠের সাথে লাগছিল। তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেই কাবাঘরে একসময় তাকে সেজদায় থাকা অবস্থায় উটের পচা নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, যেই কাবার চত্বরে বেলালকে পাথর চাপা দেওয়া হয়েছিল, আজ সেই কাবাঘর মুসলমানদের হাতে। নবীজির হাতে একটা ছড়ি। তিনি সেই ছড়ি দিয়ে কাবার ভেতরের 360টি মূর্তিকে আঘাত করছেন আর বলছেন, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। মক্কার সেই অত্যাচারী কাফেররা কাবার সামনে মাথা নিচু করে কাঁপছে। তারা ভাবছে আজ হয়তো তাদের সবাইকে জবাই করে প্রতিশোধ নেওয়া হবে। নবীজি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা আজ আমার কাছে কেমন আচরণ আশা করো? তারা ভয়ে ভয়ে বলল, আপনি দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের ছেলে।
তখন নবীজি সেই ঐতিহাসিক ক্ষমার ঘোষণা দিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন কেউ দিতে পারেনি। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ নেই। যাও, আজ তোমরা সবাই মুক্ত। আল্লাহু আকবার। যে বেলালকে একসময় মক্কার বালুতে টেনে হিচড়ে নির্যাতন করা হতো, আজ নবীজির নির্দেশে সেই কালো মানুষটি পবিত্র কাবার ছাদে উঠে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আজানের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস পবিত্র হয়ে উঠল। এই রমজান মাসেই মক্কা বিজয় হল, কাবাঘর চিরদিনের জন্য শিরক মুক্ত হল, ইসলাম পূর্ণতা পেল।